মানুষকে ক্ষমা করতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে ক্ষমা করতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। ও আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজোয়ানেরা, ও মায়েরা, বোনেরা, শুনে রাখো, যে ব্যক্তি কোনো মানুষের উপরে দয়া করে না, আমার আল্লাহ পাক তার উপরে দয়া করেন না। যে কোনো মানুষের উপরে দয়া করে না, আমার আল্লাহ পাক তার উপরে দয়া করেন না। ওই গরিবের প্রতি দয়া দেখাও, অসহায়ের প্রতি দয়া দেখাও। নির্যাতিত ব্যক্তির উপরে তুমি তোমার অসহায় ব্যক্তির উপরে স্টিম রোলারটা চালিয়ে দিও না। ও আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, মরণ তোমাদের সহজভাবে হয়ে যাক, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা তোমাদের জীবনে 3টে গুণ অর্জন করো। তার ভিতরে এক নম্বরে আল্লাহ নবী বললেন, দুনিয়ার দুর্বল মানুষ যারা, অসহায় মানুষ যারা, কমজোরি মানুষ যারা, গরিব মানুষ যারা, এদের প্রতি তোমরা নরম ব্যবহার করো। এদের প্রতি যদি তোমরা নরম ব্যবহার করো, তোমাদের মরণটা হবে আসানের মরণ। তোমাদের মরণটা হবে ওই রকম মরণ যেমন মায়ের কোলে শুয়ে ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমার মরণটা হবে ওই রকম সহজ মরণ। আর তুমি যদি গরিবের উপরে অত্যাচার করো, অসহায়ের উপরে অত্যাচার করো, দুর্বলের প্রতি তুমি যদি কঠোর হয়ে যাও, তোমার মরণটা হবে অত্যন্ত জাকান্দারির মরণ। আমরা কোন দলে নিজেরা চিন্তা করি। রাসূলুল্লাহর চরিত্র ছিল মানুষকে ক্ষমা করা, রাসূলের আদর্শ ছিল মানুষকে ভালোবাসা। আর ফেরাউনের আদর্শ ছিল, কেউ যদি ফেরাউনকে খোদা বলে না মানতো, তার উপরে জোর করে জুলুম করে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাকে নিজের দলে টেনে আনা। আমার কথা বোঝা যাচ্ছে? দুটো দিক, কোনটা নেবেন? রাসূলুল্লাহটা না ফেরাউনেরটা? রাসূলের আদর্শ ছিল মানুষকে ভালোবাসা, আর ফেরাউনের আদর্শ ছিল জোর জুলুম করে নিজের দলে টানা। আপনি কোনটা চান? ইমানদারের পরিচয় যদি দেন, মানুষকে ভালোবাসা। ক্ষমা করুন, আমি যে আল্লাহর কাছে কেঁদে বলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলে, বান্দা তুই তোর ভাইয়ের সামান্য অপরাধটুকু ক্ষমা করতে পেরেছিস? তুই তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পারলি না? তুই আমার কাছে ক্ষমা চাইছিস কোন লজ্জায়? তুই তো আমার দরবারে অনেক বড় আসামি। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমি মুসা, আমার কোন ব্যবহারে আপনি সবচাইতে বেশি খুশি হয়েছেন? আল্লাহ বলেন, মুসা সেদিনকার কথাটা কি তোমার মনে আছে? তুমি একদিন জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছিলে, হঠাৎ করে এই ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা বেরিয়ে জঙ্গলের দিকে ছুটছে। মুসা নবীও ছাগলের বাচ্চাটার পিছনে ছুটছে। মুসা নবী একটু জালালি তবিয়তের ছিলেন, রাগী মানুষ ছিলেন, তো বেশ কিছুটা যেয়ে মুসা নবীর একটু কষ্ট হয়ে গেছে, তো বসে পড়েছে। মুসা নবী বসে পড়েছে, তো ছাগলের বাচ্চাটাও কিছু দূর যেয়ে বসে গেছে। ছাগলের বাচ্চাটা যেই বসেছে, নবী মুসা আলাইহিস সালাম এবারে উঠে আস্তে আস্তে উঠে টুকটুক করে আগিয়ে যাচ্ছে, আর মনে মনে বলছে, ছাগলের বাচ্চা তুই যা আমার দৌড় করিয়েছিস, যে যদি ধরতে পারি একে আছাড়ে শেষ করতে পারবো। ঠিক এই ছাগলের বাচ্চাটার কাছে যেতে যেতে মাঝখানে নবী মুসা আলাইহিস সালামের মনের গতি পরিবর্তন হয়ে গেল। নিজে নিজে চিন্তা করলেন যে আমি যদি ওকে মারি, ওর তো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই,
ওকে মেরেই ফেলতে পারি, ওর পাল্টা কিচ্ছু করার ক্ষমতা নেই, না ওকে আমি মারবো না। যে ছাগলের বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার দলে এনে পালে এনে ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, মুসা সেদিন যে ছাগলের বাচ্চাটার প্রতি তুমি দয়া দেখিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি খুব খুশি হয়ে গেছি। একটু জোরে বলেন। আর আমি আমার একটা মুসলমান ভাইয়ের উপরে দয়া দেখাতে পারি না? একটা মুসলমান ভাইকে ক্ষমা করতে পারি না? কোথায় আমার সেই মনুষ্যত্ব, কোথায় সেই বিবেক? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা নামাজের পাল্লা ভারী হয়ে যাবে, রোজার পাল্লা ভারী হয়ে যাবে, দান সদকার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে তুমি চলে যাও। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব মওসুল, নেকির পাল্লা ভারী, যাও জান্নাতে চলে যাও। আল্লাহ পাক জান্নাতের ফরমান স্থিতি জারি করে হুকুম জারি করে। হঠাৎ আল্লাহ পাকের একজন বান্দা এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, বান্দা জান্নাতি? হ্যাঁ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দাকে তো আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, কিন্তু আল্লাহ পাক আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ, কি অভিযোগ বান্দা? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কত যালামানি কদ্দারামানি হাযা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমার গালে চড় মেরেছিল। দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ, প্রতিবাদ করতে গেলে আবার আমাকে মার খেতে হতো। নীরবে মার খেয়েছি, চোখের পানি ফেলেছি। আল্লাহ, বদলা আমি কিছুই নেইনি। ও আল্লাহ, কত্তরাবানি হাযা, ও দুনিয়ার জমিনে আমার গালে চড় মেরেছিল। আজকে আমি আপনার কাছে বিচার চাই। আল্লাহ, আপনি আজকে সঠিক বিচারটা আমাকে করে দেন। আরেকজন বান্দা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন। আল্লাহ, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ, কি অভিযোগ বলো না বান্দা? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দার বিরুদ্ধে আমার অভিযোগ হলো কত যালামানি হাযা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমার প্রতি জুলুম করেছিল, আমার জমি জবরদখল করেছিল, আমার জলঘর কেড়ে নিয়েছিল, আমার দোকান ভেঙে দিয়েছিল, আমার ঘর ভেঙে দিয়েছিল, অন্যায় ভাবে আমার প্রতি জুলুম করেছিল। আল্লাহ, সেদিন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছি। আল্লাহ, প্রতিবাদ করতে পারিনি। প্রতিবাদ যদি করি পাল্টা আমাকে মার খেতে হবে, আরো জুলুম অত্যাচারের শিকার আমায় হতে হবে। না আল্লাহ, পারিনি। আজকে কিয়ামতের ময়দানে আপনার কাছে তার উচিত বিচার চাই। আবার একজনা দাঁড়িয়ে যাবেন। আল্লাহ, আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন। আল্লাহ, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহর বান্দা বলবে কত শতামানি হাযা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমাকে ছোট বড় কথা বলেছিল, গালিগালাজ করেছিল, তোচ্ছর মোচ্ছর করেছিল। রাস্তায়, দোকানে, বাজারে, মোড়ের মাথায় ওর ক্ষমতা ছিল। ও আমাকে গালিগালাজ করত, অপমান অপদস্থ করত। আমি যদি মুখ লাগাতে যেতাম আমাকে সেদিন মার খেতে হতো। নীরবে হজম করেছি। আল্লাহ, আজকে আপনার কাছে তার উচিত বিচার চাই। আমি হাদিস বলছি, গল্প না। দেখেছেন কি করে বিপদ ঘনিয়ে এসছে?
এর মেরেছিল, জুলুম করেছিল, গাল দিয়েছিল। আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করে, ভালো কাজের বদলা আল্লাহ আমি আল্লাহ তাকে দেব। কেউ যদি এক যাররা পরিমাণ অন্যায় করে, তার কাছ থেকে উচিত বদলা আদায় করে নেব। কি গো, আল্লাহর বিচারে পক্ষপাতিত্ব হবে? কথা বলে, কোলে টানাটানি হবে, দল আর বাইরে হবে, ধনী আর গরিবের পার্থক্য হবে। আল্লাহ বলবে বান্দা তোমাকে মেরেছিল, তুমি মেরে নাও, আমার বোনা। এই তোমাকে জুলুম করেছিল, তুমি জুলুম করে নাও, না করবো না। তোমাকে গাল দিয়েছিল, দিয়ে নাও, না করবো না। তাহলে আল্লাহ ওর জীবনের নেকিগুলো কেটে কেটে আমাদের ঘাড়ে দেন। ওর জীবনের নেকিগুলো কেটে আমাদের দেন। নেকি কাটা শুরু হবে। নেকি কাটতে কাটতে নেকি সব শেষ। জীবনে কম লোকে সর্বনাশ করে কবরে যায়নি, এখনো অভিযোগকারী দাঁড়িয়ে। নেকি সব শেষ, এখনো অভিযোগকারী দাঁড়িয়ে। আল্লাহ বলবেন ওর নেকি তো সব শেষ হয়ে গেছে, তোমরা কি নেবে? এরা বলবে আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেন। বাবাজি, তাহলে নিজের নেকি সব শেষ, পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায় বাবা? জাহান্নামে। তাহলে দুনিয়ায় যদি আমি যে তার কাছে বলতাম ভাই ত্রুটি হয়ে গেছে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন, সে যদি একবার বলতো যাও তোমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম, কিয়ামতে এই কঠিন বিপদটা আর আসতো না। ঠিক কিনা বলেন? কিন্তু এ বলে মরি মরবো তো ওর কাছে যাবো না। হ্যাঁ, আবার কেউ কেউ বলছে তো জানাজা আমি পড়বো না, তুই যেন আমার জানাজা পড়বি না। ওরে সর্বনাশ, রাত্রি ভাইয়ের বাড়ি বিপদ, কান্নাকাটি পড়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে, নিজে তো যায় না। আবার গিন্নিটাকে বলছে খবরদার পা তুলবি না, শালা মরব। শালাটাকে মায়ের পেটের ভাই, সে হয়েছে শালা, বলছে মরু। আরে বাবারে, জুমার দিন মসজিদে নামাজ পড়তে যে হুজুর সালাম আলাইকুম, হ্যাঁ মুসাফা করে হুজুরের হাতে চামড়া তুলে নেবার কথা। ভাইয়ের সঙ্গে আলাপ নেই, বাপের সঙ্গে আলাপ নেই, শুধু হুজুরি করছে। হ্যাঁ, মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে আলাপ হয় না, বাপের চিকিৎসা নাই, মায়ের সেবা নাই। ফিরে আসুন, আজ আমি ভুলে যাই কি বলেছিলাম মনে আছে? একটা কথাই ধরেছিলাম যে জাহেলিয়াত যুগের মানুষের ভিতরে ছিল না কোনো মায়া, মমতা, ভালোবাসা, ত্যাগ, ক্ষমা। আর এটা স্যাটেলাইটের যুগ, আমাদের ভিতরেও দেখলাম সেই ত্যাগ, ক্ষমা, ভালোবাসা কমে গেছে। কথা ঠিক কিনা বলেন? পার্থক্য কোথায়? আসুন আসুন। আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা, অন্ধকার যুগের মানুষেরা, ওরা অসৎ দেবদেবীর পূজা করত। ও কাবিলডাঙ্গার নওজোয়ানেরা, ও কাবিলডাঙ্গার মায়েরা বোনেরা, ওরা অসৎ দেবদেবীর পূজা করত। আমরা কি এখন অসৎ দেবদেবীর পূজা করি? হ্যাঁ না? রাগ হচ্ছে আমার উপর? আমরা করি না, আমরা করি না। মুসলমানকে আল্লাহ টাকা দিয়েছেন, বাড়ি তৈরি করেছেন, সুন্দর বাড়ি, টালি বসিয়েছেন, টাইলস বসিয়েছেন, পাথর বসিয়েছেন, পাঁচিল দিয়েছেন, পাঁচিলে একটা গেটও করেছেন। ওই গেটটার কাছে যেয়ে দেখি মক্কা মদিনার ফটো লাগানো আছে। গেটটার কাছে
কাছে যেয়ে দেখি খাজা গরিবে নওয়াজের মাজারের ফটো লাগানো আছে। গেটের কাছে যেয়ে দেখি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারের ফটো লেখানো আছে, টাঙানো আছে। গেটের কাছে যেয়ে দেখি গেটে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। গেটে লেখা আছে এলাই ভরসা, মা বাপের দোয়া, খাজা বাবার দোয়া, গরিব নওয়াজের দোয়া, 22 পীরের দোয়া। দেখলে মনে হবে এটা কোনো ফেরেশতার বাড়ি হবে মনে হয়। চোখে পড়েছে একটা। আবার কারো লেখা আছে কুকুর হইতে সাবধান। তার মানে খোঁজ নিলি দেখা যাবে মা বাপের ভাত দেয় না, ডাল কুত্তা পুষে খাওয়াচ্ছে। হুজুর আসি আসি গেলাম, আল্লাহু আকবার। ঘরে যেয়ে দেখি যে খাটটাতে বসতে দিল, খাটের মাথার দিকে দুটো ময়ূর বেকম ধরে দাঁড়িয়ে আছে। খাটের নকশাটা দুটো ময়ূর বেকম ধরে আছে। আছে না? নাই? হ্যাঁ না বলেন না? আছে। জি দেখলাম ঘরের দেওয়ালে স্বামী স্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে টাঙিয়ে রেখেছে। বলে হুজুর যখন বুড়ো সুড়ো হয়ে যাব তখন দেখবো আগে কি জিনিস ছিলাম। কচির ফটো তুলে নিয়ে ওটাকে বাধাই করে শোকেজে রেখে দিয়েছে। শোকেস বেশ নামি দামি কোম্পানির শোকেস। শোকেসটার দিকে তাকিয়ে দেখি যত ছাগল, কুকুর, ভেড়া, বাঁদর সব ওর ভিতরে আছে। শোকেজের 2 মাথা উঁচু, মাঝখানে একটা গ্যাপ, ওখানে আবার একটা ঘোমটা টমটা দিয়ে বৌমা বসিয়ে রেখেছে। ওরে এত ঘোমটা দেশে জীবনে গিন্ডিরই অত ঘোমটা দেয়নি। বললাম ও নওজওয়ানেরা, যুবকেরা, ও কাবিলডাঙ্গার ভাইরা, ও মায়েরা, বোনেরা, বলুন আমার হিন্দু ভাইদের মন্দিরে, ওদের মন্দিরে থাকে ওদের দেবতা। আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ওই মন্দিরে আমার নামাজ হবে না। আমি কোন ধর্মের প্রতি আঘাত দিয়ে নয়, শ্রদ্ধা জানিয়ে বলছি। কারো ধর্মের প্রতি আঘাত দিয়ে নয়, শ্রদ্ধা জানিয়ে বলছি। ওদের মন্দিরে থাকে ওদের দেবতা। আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ওই মন্দিরে আমার নামাজ হবে না। ও ভাইরা এবারে আপনি আমাকে বলুন, ওদের মন্দিরে থাকে মাটির তৈরি মূর্তি, আর আমার মুসলমান ভাইয়ের ঘরে শোকেস গুলোতে রয়েছে মাটির তৈরি মূর্তি। এদের ঘরে রয়েছে পুতুল, এদের ঘরে রয়েছে খেলনা, এদের ঘরে রয়েছে টেলিভিশন। ও ভাইরা এদের দেওয়ালে টাঙানো রয়েছে ফটো তুলে বধাই করা। এদের খাটের মাথায় ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে। এদের খাটে বিছানো বেড কভার গুলোতে বিভিন্ন জীবজন্তুর ছবি রয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কলবু ওয়ালা তাসবির। যে ঘরে প্রাণীর ছবি আর কুকুর থাকে ওই ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, এবারে আপনি আমায় বলুন তাহলে ওদের মন্দির আর আমার ঘর দুটোর ভিতরে পার্থক্যটা কোথায়? ওদের মন্দিরই সই না, আমাদের ঘরে সই। মন্দিরই শোয়া কত কটা দেখবেন আপনি, কটা দেখবেন শুয়ে রয়েছে। তুমি তোমার ঘরটাকে বানিয়েছ শয়তানের আড্ডাখানা, দুষ্টু জেনেদের আড্ডাখানা। হাজারো ইনকাম করেও তোমার ঘরে তুমি রহমত বরকত করতে পারবে না, পারবে না। আগে এই চরিত্রটাকে পরিবর্তন করো। ও যুবক
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে আপনি কানটা খাড়া করে আবার শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার একটা রমণী এসেছে, মদিনার একটা মহিলা এসেছে, সঙ্গে তার একটা বাচ্চা আছে, সঙ্গে একটা বাচ্চা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মদিনার রমণী, খবরদার মা, তুমি তোমার ওই বাচ্চাটাকে আমি আয়েশার ঘরে যেন প্রবেশ করিও না মা, তুমি তোমার বাচ্চাটাকে আয়েশার ঘরে যেন ঢুকায়ও না মা। মদিনার রমণীটা বললেন, আম্মা জান, আমার এই ছোট্ট বাচ্চাটা কি অন্যায় করলো, আমার এই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করলো, কোন অপরাধের কারণে ওকে আপনি আপনার ঘরে ঢুকতে নিষেধ করছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও মদিনার রমণী, তোমার এই বাচ্চাটার পায়ে একটা বাজনা বাঁধা আছে, নুপুর বলুন আর ঘুমুর বলুন, যেটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম ঝমঝম করে বাজনা বাজে। আল্লাহ নবী বলেছেন, যে বাড়িতে যে ভিটেই বাজনা বাজে, ওই বাড়িতে ওই ভিটে আল্লাহ রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। চাই না আমি আয়েশা তোমার বাচ্চাটাকে আমার ঘরের ভিতরে প্রবেশ করিয়ে আমি আয়েশা আমার ঘর থেকে আল্লাহ রহমতের ফেরেশতাদের বার করে দিতে। ও নওজোয়ানেরা, ও কাবিলদার যুবকেরা, মায়েরা, বোনেরা, আজকে মুসলমানের ঘরগুলো বলুন, সব বাড়িতে বড় টেলিভিশন না থাকলেও এমনি করে ছোট টেলিভিশন খুব একটা বাড়িতে মিস নাই বাবা। ওই ছোট টেলিভিশনে রীতিমতো চলছে গান বাজনা, রীতিমতো চলছে সিরিয়াল। আপনি দেখেন না আপনার গিন্নি দেখছে, আপনার গিন্নি দেখে না আপনার বৌমা দেখছে, বৌমা দেখে না আপনার মেয়ে দেখছে, মেয়ে দেখে না আপনার নাতি নাতনি দেখছে। চলছে আপনার বাড়িতে গান বাজনা। ও থেকে আল্লাহ রহমতের ফেরেশতা নবীর ঘরে যদি না ঢোকে, তোমার ঘরে কি রহমতের ফেরেশতা শুয়ে থাকবে? কথা বুঝেন? শুয়ে থাকবে? নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, না। শুধু তাই নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে আছেন। রাত্রে বেলা আল্লাহ রাসূল আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলেন। নামাজ পড়ে এসে আল্লাহ রাসূলের মনটা খুব খারাপ, খুব মন মলিন করে বসে আছে। তা মা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা কোনোদিন এত মন খারাপ তো আপনার দেখিনি, কি হয়েছে আপনার, একটু মন খারাপ কেন? রাসূল বললেন, মাইমুনা, গত রাত্রে ফেরেশতা জিবরাইল আমিন আমাকে কথা দিয়েছিল আমার কাছে আসবে, কিন্তু জিবরাইল আমার কাছে আসেনি। কেন আমার কাছে আসেনি এই চিন্তায় আমি চিন্তিত। জিবরাইল আমিন তো কথা দিয়ে কথার খেলাফ করে না, কেন আসেনি তাই আমি চিন্তা করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ চিন্তা করলে আল্লাহর নবীর মোবারক নজরটা পড়ে গেল আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার একটু দূরে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার কিছুটা দূরে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে। দয়ার নবী আমার নিজে হাতে করে ওই কুকুরের বাচ্চাটাকে তুললেন, কুকুরের বাচ্চাটাকে দূরে সরিয়ে দিয়ে আসলেন। আল্লাহ নবী ওই জায়গাটাতে পানি ছিটিয়ে দিলেন। আসরের নামাজের পরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। দয়ার নবী বললেন, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, ও আমাকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস
সালাম, আপনি তো কথা দিয়ে কথা খেলাপ করেন না, আপনি তো ওয়াদা খেলাপ করেন না। গত রাতে আপনি আমার কাছে আসবেন বলেছিলেন, কিন্তু কেন আপনি আমার কাছে আসলেন না? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন। গত রাতে আমি আপনার সঙ্গে দেখা করব বলে এসেছিলাম, আসমান থেকে আমার অবতরণ হয়েছিল। আমি জিবরাইল এসে দেখলাম আপনি আপনার বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন, আর মাইমুনার ঘরের দরজার কাছে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে। ও আল্লাহর নবী, ওই কুকুরের বাচ্চা থাকবার কারণে আমি জিবরাইল আমিন মাইমুনার ঘরে প্রবেশ করতে পারিনি। আমি জিবরাইল চলে গিয়েছিলাম। ও দয়ার নবী, এজন্যই তো আমি জিবরাইলের সঙ্গে আপনার দেখা হলো না। ও ভাইরা আমার বলুন, তাহলে কুকুর থাকবার কারণে ফেরেশতা জিবরাইল যদি রাসূলুল্লাহর সঙ্গে দেখা না করে চলে যান, যারা কুকুর বসে বসে বাড়িতে খাওয়াচ্ছি, বাপ মাকে ভাত দিই না, খবর রাখি না, এদের সঙ্গে জিবরাইল আমিন কি মুসাফা করে যাবে বলে মনে হয়? এদের সে মুসাফা করবে? আমার বক্তব্য ছিল ওই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ। তাই বলেছিলাম তো, এটা স্যাটেলাইটের যুগ, কম্পিউটারের যুগ। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? 2 নম্বরে কি বলেছি? তাহলে তারা মূর্তি পূজা করত। আমরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমরা তার সঙ্গে মোটামুটি একটা জড়িয়ে গেছি। কথা ঠিক কিনা বলুন? কেউ বা দোকানে ব্যবসা করতে বাজারে যে পুজোর চাঁদা দিচ্ছে, কেউ বা রাস্তায় দিচ্ছে, কেউ বা একদম প্রকাশ্যে সহযোগিতা করছে, বলছে বাঁচতে গেলি করতে হবে। আছে না নাই? কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আর আমরা এটাও বিশ্বাস করি হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। ঠিক কিনা বলে? জি, এটাই পর্যন্ত ছাড়লাম। এই ব্যাখ্যা দিতে গেলে আরো সময় চলে যাবে। 3 নম্বরে আসুন, ওই জাহেলিয়াত যুগের মানুষেরা, বর্বরতার যুগের মানুষেরা, তারা মদ খেত। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও কাবিলডাঙ্গার নওজওয়ানেরা, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, জাহেলিয়াত যুগের মানুষেরা, বর্বরতার যুগের মানুষেরা, মূর্খতার যুগের মানুষেরা, তারা মদ খেত। এ জামানার কাবিলডাঙ্গার ছেলেরা কি মদ খায় বাবা? কথা নাই, বেঁচে গেছেন আপনারা, কারণ এই গ্রামে মাতাল নেই। সরকার খুব ছাড় করে দিয়েছে মাতালদের জন্য। যে সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদ গুলোতেও যখন বলছে তোমরা ডিসটেন্স বজায় রেখে বসো, সেই সময় মাতালের দরজা খোলা। মরণের খাওয়া খা। যে দেশের সরকার মদের লাইসেন্স দেয়, সেই দেশের সরকারের পুলিশেরা রাস্তা থেকে মাতাল তুলে নিয়ে যে থানায় যে লকআপে ভরে দেয়। যাদেরকে দেখি রাস্তা থেকে মাতাল তুলে নিয়ে যে থানায় লকআপে ভরে দিতে, থানায় যে দেখি টেবিলের উপরে জোড়া পা তুলে দিয়ে তাদেরই মদ খেতে। এক আজীব দুনিয়া, ঠিক কিনা? লজ্জা। এত মদ খাওয়া খেয়েছে, বাড়ি এসে বউটারে মা বলে ডাকছে, বলতে তুই আমার মায়ের মতো। মদ গিলে বাড়ি এসে একটু বউ হয়তো
মানে রাগারাগি করেছে, ও ওই খাওয়া অবস্থায় ঝেড়ে দিলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। কথা বুঝেননি? বিয়ে করেছে বৌরি আর তালাক দিচ্ছে শাশুড়ি, মানে কিটানা টেনিস তালি তালি। এ তালাক হবে না? হবে না? তালাক হয়ে গেছে। যখন হুঁশ ফিরেছে তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, হুজুর হ্যাঁ একটু এদিকে ওদিকে হয়ে গেছে, কি হবে? আবার নিবি? বলে লোবো। কি হবে জানি? বলছে আবার নিতে গেলি তো করিম চাচার ডাকতে হবে, চাচার সঙ্গে পড়ে দেবে। আবার কেউ বলতেছে বাদ দিদি, তুইও নেশার ঘরে দিয়ে ফেলেছিলি, বললে ওইভাবেই কেউ সংসার করছে। কথা ঠিক কিনা বলে? ওইভাবে সংসার করা আর পতিতালয়ে থাকা দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। ও যা বাচ্চা কাচ্চা হবে একদম যার সন্তান, এরা জীবনে মা বাপের সেবা করতে পারবে না, খেদমত করবে না। ওই ছেলের হাতে ভাত খেয়ে কবরে যাবে সে আশা যেন করো না, মার খেয়ে কবরে যেতে হয় কিনা সেই চিন্তা করো। আল্লাহ নবী ইবনে মাজাহ শরীফে হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী ইবনে মাজাহ শরীফের হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, যে জামানার মানুষেরা খাবে মদ অথচ নাম দেবে ভিন্ন, ওই জামানাতে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন এমন রোগ আল্লাহ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনোদিন শুনেনি। ও ভাইরা, এরা হাড়িয়া খায় না, চুল্লু খায় না, হাড়িয়া খায় না, এরা এখন ব্র্যান্ডেড কোম্পানির মাল খাচ্ছে, দামি দামি মদ খাচ্ছে। নবী ১৫০০ বছর আগে বলেছেন খাবে মদ অথচ নাম দেবে ভিন্ন। ওই জামানাতে আল্লাহ পাক এমন এমন রোগ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। আমার মুরব্বী বাপেরা যারা বসে আছেন, এখন রোগ এসে গেছে বাবা, রোগের নাম করোনা, রোগের নাম হলো ক্যান্সার, রোগের নাম ক্যালকাটা ফিভার, রোগের নাম চিকুনগুনিয়া। একটাবার বলুন, এ সমস্ত রোগ কি আগে ছিল বাবা? আগে ডায়রিয়া, কলেরা, জ্বর এইসব নাকি? এখন রোগের নাম ক্যান্সার, অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে না। রোগের নাম স্ট্রোক, রোগের নাম চিকুনগুনিয়া, রোগের নাম ক্যালকাটা ফিভার, রোগের নাম করোনা, রোগের নাম গ্যাংগ্রিন। ভাবতে পারেন? সুগার হয়েছে তো শেষ। ছিল আগে? আগে ছিল? কথা বলে না। মদের গেলাস যারা হাতে নিয়েছো শুনে রাখো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের মতো যুবক ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর কূল যখন খালি পেয়ে গিয়েছে, উনি এমন বীর বিক্রমে লড়াই করলেন। যুদ্ধের ময়দানে এমন একটা পরিস্থিতি এসে গেল, গোটা কারবালার ময়দানটা খালি হয়ে গেল। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে আসে সেই শহীদ হয়ে যায়, সেই তো ধরা শহীদ হয়ে যায়। এমন একটা সময় এসে গেল, কারবালার ময়দানটা খালি হয়ে গেল, ফোরাত নদীর কূলটা খালি দেখতে পেলেন। খালি দেখতে পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর কূলে নেমে পড়লেন। বুকে তার রয়েছে বড় পানির তৃষ্ণা, পানির কষ্ট। উনি ভাবলেন হয়তো একটু পানি পান করে নিলে জীবনে নতুন করে শক্তির সঞ্চয় হবে। এই না চিন্তা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর কূলে নেমে
পড়লেন, ফোরাত নদীর কূলে নেমে পড়ে হুজুর যেই না হাত দুটোকে ফোরাত নদীর পানিতে নামিয়ে দিয়েছেন, আসলা ভরে পানি তুলেছেন, ওই দিক শত্রুপক্ষ থেকে সংশন করে একটা তীর এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারকে লেগে গেল। কেউ বা বললেন ঠোঁটে লেগে গেল। খুন মোবারক ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো। হাতের পানিটা রক্তে লাল হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ওই সময়, যে সময় জীবনে একটু পানি পান করলে একটু শক্তির সঞ্চয় হবে, জীবনটা বাঁচবে। ওই সময় চিন্তা করলেন, না না, এ পানিতে তো রক্ত মিশ্রিত হয়ে গিয়েছে। আমার নানাজি বলেছেন মুসলমানদের জন্য রক্ত পান করা হারাম। আমি ইমাম হুসাইন, আমি রক্ত পান করে হারাম জিনিস পান করে জীবন ধারণ করব না। রক্ত মিশ্রিত, খুন মিশ্রিত পানি আমি পান করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের পানিটাকে ছেড়ে দিলেন, আবার আসলাটা বিয়ে দিলেন, আমার কাছের দিকে যেই না নিয়ে আসেন, হাতের পানিটা রক্তে লাল হয়ে গেল। হুজুর আমার পানিটা ছেড়ে দিলেন। না 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 না, আমার নানাজি বলেছে মুসলমানদের জন্য রক্ত পান করা হারাম। আমি আমার শেষ সময়ে আমি হারাম জিনিস পান করে জীবন ধারণ করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি তিনি পান করলেন না, রক্ত মিশ্রিত হয়ে গিয়েছে বলে। ও মুসলমান ঘরের সন্তান, লজ্জা তোমার থাকা দরকার। তুমি মদ খেয়ে মাতলামি করছো, মদ খেয়ে জাতির মাথাটাকে সমাজের কাছে নিচু করছো। মদ খেয়ে তুমি বাড়িতে এসে গিন্নিকে ধরে, তোমার বিবিকে ধরে মারধর করছো। মদ খেয়ে বাড়িতে এসে নিজের জনম দুঃখিনী মাকে ধরে মারধর করছো, পুরো বাপটাকে ধরে মারধর করছো। মদ খেয়ে গালিগালাজ করছো, নির্লজ্জের মতো মদ খেয়ে তুমি রাস্তায় পড়ে আছো। রাস্তার কুত্তাগুলো এসে তোমার মুখে পেশাব করে দিয়ে যাচ্ছে। আর কত লজ্জা, আর কবে লজ্জা তোমার হবে? মনে রেখো, মদ তুমি খাচ্ছ বটে, কিন্তু তুমি যদি বিনা তওবায় মারা যাও, বিনা তওবায় যদি তোমার মরণ হয়ে যায়, তোমার কবরে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে। গোটা পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আছে, এরা যদি তোমার জন্য দোয়া চায়, কবরের আশা বন্ধ হবে না। ও নওজোয়ান, ও যুবক, ছেড়ে দাও মদের গেলাস, লাথি মারো মদের গেলাসে। ইহুদি খ্রিস্টানদের চরিত্রটাকে লাথি মারো, চুল্লুর আড্ডায় লাথি মারো, গেজার আড্ডায় লাথি মারো। লাথি মেরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চরিত্রকে নিজের জীবনে অবলম্বন করো। দুদিন যদি বাঁচতে হয়, ইমাম হোসাইনের চরিত্রকে নিজের জীবনে অবলম্বন করে সিংহের মতো বাঁচো, সিংহের মতো বাঁচো। বিড়ালের মতো মদ পান করে বিড়ালের মতো হাজার বছর বেঁচে থেকেও লাভ হবে না। দুদিন যদি বাঁচো, ইমানি শক্তি নিয়ে দাঁড়াও, ইমানি শক্তি নিয়ে বাঁচো। তাই না হলে আগামী দিনটা তোমার আমার জন্য বড় কঠিন দিন আসলে বাবা। ঠিক কিনা বলো? ছেড়ে দাও। আমি তোমাদের ভাই, আমি ইচ্ছা করলে জীবনী বলে বাড়ি চলে যেতে পারতাম। এ কথাগুলো বললে হয়তো কারোর রাগ হবে, কিন্তু এ আশা করে বসিনি। কাবিলডাঙ্গাতে মনে হয় জীবনের আগে কোনোদিন এসেছি আমি? আসিনি, এই প্রথম। আর এমন নিয়ত করে বসিনি যে আমার এমন কিছু বলতে হবে আপনারা আবার একটা দাওয়াত করবেন, সে চিন্তায় বসিনি। বসেছি সমাজের দুটো কথা অন্যায়ের বিরুদ্ধে বলার। কারণ বর্তমান সময়টা খুব কঠিন সময় এসে গেছে। এখন বাবু ওয়াজ নসিহত, মানুষ আলেম ওলামাদেরকে দাওয়াত করছে, দাওয়াত করছে, আর জামাই আদর করে খাওয়াচ্ছে, নজরানা দিচ্ছে। ওয়াজ নসিহত সব উঠে যাচ্ছে আস্তে আস্তে। কথা ঠিক কিনা বলেন? জাতির কাছে কৈফিয়ত দিতে হবে। জাতির কাছে কৈফিয়ত না দিতে হলেও আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যদি তুমি হকটা পূরণ করে ওয়াজ না করো। কি করেছো তুমি? ফিরে আসুন। তাহলে মদ খেত, জোয়া খেলত, পরেরটার বলবো, পরেরটার বলবো।
হুজুর আসবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার খবরে হাসরে কি হবে আমার, খবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা নওজওয়ান যুবকেরা, মুরব্বীরা, ও আমার মায়েরা বোনেরা, জাহিলিয়াত যুগের মানুষেরা, মূর্খতার যুগের মানুষেরা, তারা জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিত। এখনো মক্কা শরীফে কবরস্থান আছে, হাজী সাহেব যারা দিয়েছেন দেখে এসছেন, জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিত। মেয়ে হওয়াটাকে তারা খারাপ অমঙ্গল, জীবন্ত মেয়েগুলোকে কবর দিত। এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন কি আর বালির ভিতরে কবর দেয় বাপ? দেয়? একটু হ্যাঁ না বলে না। এখন বালির ভিতরে আর কবর দেয় না, তবে এখন কবর দিচ্ছে সব টাকার ভিতরে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় ভালোবাসি। আত্তিবা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি as-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। ও ভাইরা আমার, আমি যে কথাটা আপনাদের দিয়েছিলাম, আল্লাহ নবী বললেন, যখন নারী, যখন মেয়ে, ছোট কন্যা, কন্যা হিসাবে নারীর সম্মান দিতে যে আল্লাহ নবী বললেন, অন্নিসা, আমি নারী জাতকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও ও মক্কা
মক্কাবাসীরা খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। কন্যা সন্তান হওয়ার জন্য কন্যার মাকে তোমরা গালিগালাজ করো না, মেয়ের মাকে তোমরা নিচু নজরে দেখো না। বারবার মেয়ে হওয়ার জন্য মেয়ের মাকে নিচু নজরে দেখো না, ওর উপরে অত্যাচার করো না। কারণ ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি ছেলে দিই, যাকে ইচ্ছা করি মেয়ে দিই, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ছেলে মেয়ে দুটোই দিই। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দুটোই কিছুই দিই না, দেওয়ার মালিক আল্লাহ। অতএব না না, মেয়ে হওয়ার জন্য মেয়ে হওয়ার জন্য যদি তোমার স্ত্রীকে তুমি যদি খারাপ মনে করো, আল্লাহ নবী বললেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা, এমন নারী আল্লাহ পাক দ্বিতীয় কাউকে বানাননি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ পাক চারটি কন্যা সন্তান দুনিয়ার জমিনে দান করেছে। তাহলে মেয়ে হয় বলে বৌমার দোষ? কথা বলেন না কেন? বৌমার দোষ না, কিন্তু শাশুড়ি বলছে মেয়ের ঢেকি। কেন বৌমা মেয়ে আনছে? এদিকে বিরাট তসবি পড়তেছে। আল্লাহ সব মালিক, আল্লাহ সব মালিক। তো আল্লাহ মালিকটা মেয়ে হয়েছে তো মুখ হচ্ছে অসন্তুষ্ট কেন? নবী বললেন মেয়ে হওয়ার জন্য মেয়ের মাকে খারাপ মনে করো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো এমন নারী আল্লাহ আর দ্বিতীয় কাউকে বানাননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই খাদিজার গর্ভ থেকে আল্লাহ চারটে মেয়ে দিয়েছেন। কটা? চারটে। তাহলে তোমার স্ত্রীর মেয়ে হয়েছে বলে তুমি রাগ করছো কেন? শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, মেয়ে হওয়ার জন্য অসন্তুষ্ট হও না, মেয়ে হওয়ার জন্য মন খারাপ করো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা মেয়ে যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন ও সাহাবী, যার একটা মেয়ে যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আল্লাহ পাক আল্লাহর কোন বান্দা বান্দির প্রতি যখন খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আল্লাহ তখন একটা কন্যা সন্তান দান করে। জোরে বলুন, একটু মন খুলে বলেন। সেই নারী মূর্খতার যুগের মানুষেরা বালির ভিতরে কবর দিত, মনে আছে তো কথা? এই নারী যখন, এই মেয়ে যখন বড় হয়েছে, এ যখন বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়ে হয়েছে, এই নারী যখন বধূ হয়েছে, স্ত্রী হয়েছে, এই স্ত্রীর সম্মান দিতে যে আল্লাহ নবী স্ত্রী জাতির সম্মান, এই মেয়ে যখন বড় হয়ে এ যখন স্ত্রী হয়ে গেল, বউ হয়ে গেল, সম্মান দিতে যে আল্লাহ নবী বললেন ও
আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আর দুনিয়া কুল্লুহা মাতাউর, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী স্ত্রী। জোরে বলো, জোরে হবে না? দেখেছেন এই নারী যখন বিয়ে হয়েছে, যখন স্ত্রী হয়েছে, তখন আল্লাহ পাক আল্লাহর হাবিব নারী জাতির সম্মান কত বাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা নেককারিনী স্ত্রী। জোরে বলেন, আচ্ছা ঠিক বলেছেন রাসূলুল্লাহ? কথা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। রাসূল বলেছেন শ্রেষ্ঠতম সম্পদ একটা পুরুষের কাছে একটা নেককারিনী স্ত্রী। এই একটা 18-20 বছরের যুবক করে যদি বলা হয় বেলেদানা বাজারের পাশে তোর 20 বিঘে জমি দেবো, তোর 1 কোটি টাকা দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না, যুবক খুশি হবে? কথা বললেন? চাষা তাই মাথা নাড়া দিচ্ছে যুবক। জি খুশি না? আল্লাহ আপনাকে অগাধ টাকার মালিক করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার গিন্নি আপনার মনের মতো না। শান্তিতে আছেন? শান্তিতে আছেন না? রাসূল বললেন একটা পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা নেককারিনী স্ত্রী। রাসূলের ঘরে টাকা ছিল না, খাট ছিল না, শোকেস ছিল না, ফ্রিজ ছিল না, কিন্তু রহমত বরকতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলেন। আবার যখন এই নারী যখন মা হয়ে গেল, এই নারী যখন মা হয়ে গেল, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করল, আল্লাহ পাকের হাবিব আবার এই নারী জাতির সম্মান আরো একটা বাড়িয়ে দিল। প্রথমত রাসূলুল্লাহ নারী যখন ছোট ছিল, ও যখন মেয়ে ছিল, আল্লাহ নবী বললেন মেয়ের বাপের জন্য জান্নাতে জামিনদার। এই নারী যখন বড় হয়ে স্ত্রী হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নারী হলো জগতের শ্রেষ্ঠতম সম্পদ। ও ভাইরা আমার, এই নারী যখন মা হয়ে গেলেন, আল্লাহ নবী এবার মায়ের সম্মান বাড়িয়ে দিয়ে বললেন ও সাহাবীরা মনে রাখো, তোমাদের জান্নাত মসজিদে নেই, তোমাদের জান্নাত মাদ্রাসায় নেই, তোমাদের জান্নাত ঈদগাহে নেই, তোমাদের জান্নাত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারী যখন মা হয়ে গেল, আল্লাহ সম্মান কত বাড়িয়ে দিলেন এ নারীর, আল্লাহ রাসূল কতটা বাড়িয়ে দিলেন সম্মানে নারীর। রাসূল বললেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হচ্ছে সন্তানের জান্নাত হচ্ছে জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। ও ভাইরা আমার, তাহলে নারী জাতির সম্মান এত বেশি, নারী জাতির মর্যাদা রাসূলুল্লাহ এত বেশি দিলেন। এই জাহেলিয়াত যুগের মানুষেরা তারা জীবন্ত নারীগুলোকে বালির ভিতরে কবর দিত বলে, কিন্তু আজকে লজ্জার সঙ্গে বলতে হয় শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, স্যাটেলাইটের যুগ, এখন আর বালির ভিতরে কবর দেয় না। তবে কত আয়েশা, মুমিনা, কারিমা, খাদিজা, এদের জীবন চলে গেল টাকার ভিতরে, এদের জীবন চলে গেল টাকার ভিতরে। কেউ গলায় ধরি দিয়ে
আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষকে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনেও ইচ্ছা ছিল শ্বশুর শাশুড়ি ননদদের নিয়ে, স্বামী বাচ্চাকে নিয়ে সংসার জীবন যাপন করবে, কিন্তু না না, আব্বা গরিব মানুষ হওয়ায়, আব্বা গরিব মানুষ হওয়ায় পরের টাকা জামাইকে না দিতে পারায়, জামাইকে মোটরসাইকেল না দিতে পারায়, জামাইকে ফ্রিজ কিনে দিতে না পারায়, জামাইকে খাট কিনে দিতে না পারায়, জামাইকে এসি কিনে দিতে না পারায় শ্বশুর বাড়িতে শুরু হলো তার উপরে অত্যাচার। এই অত্যাচারের স্টিম রোলার যখন ওই মেয়েটার উপরে চলতে শুরু করলো, মেয়েটা চিন্তা করলো আমি যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি খাওয়া খুব ওদের খারাপ হয়ে যাবে, ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, কাবিলডাঙ্গার ছেলেরা, যাদের জন্য মেয়েগুলোর জীবন চলে গেল, যাদের জন্য এই মেয়েগুলো আত্মহত্যা করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ নিয়ে তুমি দাঁড়াবে? পনের টাকা হারাম, হারাম হারাম, পনের টাকার কুত্তার পায়খানা, পনের টাকা শুকরের গোস্ত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পনখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করলে, ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নাই, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গুনাহ লেখা হয়। কেউ যদি নিয়ে থাকে, ও বাড়ি গিয়ে চিন্তা করে দেখুক কতটা করে ভাগে পড়েছে। আমার বক্তব্য, তাহলে মূর্খতার যুগের মানুষেরা কবর দিত বালির ভিতরে, তাই তো নাকি? একটু হ্যাঁ বলেন বাপ। আর এখন কম্পিউটারের যুগ, এখন আর বালির ভিতরে হয় না, এখন টাকার ভিতরে চলছে। কি সে জামানার মানুষেরা সুদ খেত, কি করত? কথা বলেন, সুদ খেত। এখন তার সুদ কেউ খায় না, এখন লাভ খাচ্ছে, এখন লাভ খাচ্ছে। বলে আমি কেন একা খাবো, কচির মারে নিয়ে খাবো। শুরু হয়ে গেছে। শুধু আপনাদের গ্রামটাতে যা নেই, না তো আশেপাশে সব গ্রাম ছেয়ে গেছে। বাবা আমি দাদা হুজুরের মুরিদ, ফুরফুরার মুরিদ, যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সুদখোরের বাড়ি খেয়ে জামা খুলে দিয়ে বাড়ি আসছে, আর এই সুদের ব্যবসা করছে, বলছে দাদা হুজুরের মুরিদ। সুদের ব্যবসা করছে। সুদের সবথেকে অন্যতম গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। কথা বুঝেননি? আজকে সমাজের দিকে চেয়ে দেখুন, সুদ ছেয়ে গেছে। যেদিকে তাকাবেন বাবা, কঠিন জামানা, কঠিন সময় এসে হাজির হয়েছে। আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে অনেক কথাই শোনালাম। রাগ করলেন নাকি? রাগ করেছেন? ভাইরা আমার, সর্বশেষ একটা কথা বলি, তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। যারা অন্যায় করার পরে তওবা করে, যারা নাপাক হওয়ার পরে পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাক তাদেরকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। জি, আমার আল্লাহ তাদের বড় পছন্দ করেন। ফিরে আসুন, নামাজের মাটিটাকে আঁকড়ে ধরুন।
নামাজের পাটিটাকে আঁকড়ে ধরুন, নিজে নামাজ পড়ুন, গীতটা আপনি দেন। কথা বুঝেননি? আপনার স্ত্রীকে, আপনার বাচ্চাটাকে নামাজের তাগিদটা আপনি দেন। আপনার পরিবারের জন্য সবচাইতে বড় হাদি হলেন আপনি। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বুঝেননি? সকলে উঠে দাঁড়ান, হুজুর কেবলা আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান পীর সাহেব হুজুর কেবলা, মুহাদ্দিস সাহেব হুজুর পীর কেবলা, মুহাদ্দিস সাহেব হুজুর পীর কেবলা। নারে তাকবীর।